মেধাবী ছাত্রী স্বর্গীয়া সুজাতা দাশগুপ্তের স্মৃতিতে কৈলাসহরে আনন্দমার্গ ইউনিভার্সাল রিলিফ টিমের শীতবস্ত্র বিতরণ। শীতের আমেজে আত্মমানবতার সেবায় এগিয়ে এলো আনন্দমার্গ ইউনিভার্সাল রিলিফ টিম AMURT। কৈলাসহর PWD রোড স্থিত আনন্দমার্গ ইংলিশ মিডিয়াম স্কুল কমপ্লেক্সে এক আবেগঘন অনুষ্ঠানের মাধ্যমে মেধাবী ছাত্রী স্বর্গীয়া সুজাতা দাশগুপ্তের ওরফে জুই স্মৃতির উদ্দেশ্যে দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। আনন্দমার্গ প্রচারক সংঘের সাংস্কৃতিক শাখার রাউয়ার সুললিত সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর উপস্থিত অতিথিবৃন্দ ও সুজাতার পরিজনেরা শ্রী শ্রী আনন্দমূর্তিজির পাদদেশে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। অকাল প্রয়াত সুজাতা দাশগুপ্তের আত্মার সদ্গতি কামনায় সকলে 1 মিনিট নীরবতা পালন করেন। অনুষ্ঠানে 100 জন দুস্থ মানুষের হাতে উন্নত মানের কম্বল তুলে দেওয়া হয়। উপস্থিত অতিথিবৃন্দ নিজ হাতে এই শীত বস্ত্র তুলে দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনন্দমার্গ মিশনের COS শুভমিত্রানন্দ অবধূত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা ডায়াসিসের সেক্রেটারি আচার্য কৃতাত্মানন্দ অবধূত, DLO আচার্য মনসুনন্দ অবধূত, ঊনকোটি জেলার বিশিষ্ট আইনজীবী সন্দীপ দেবরায়, কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জীব চৌধুরী, আনন্দমার্গ স্কুলের চেয়ারম্যান মিহির চৌধুরী, প্রয়াত সুজাতার মা তথা রিলিফ টিমের কৈলাসহর শাখার সভাপতি শান্তশ্রী মজুমদার এবং সুজাতার বাবা শ্যামল দাশগুপ্ত সহ অন্যান্যরা। উল্লেখ্য, মেধাবী ছাত্রী সুজাতা দাশগুপ্ত গত 31 ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মাত্র 19 বছর বয়সে প্রাণ হারান। পরিবারের অভিযোগ অনুযায়ী সঠিক সময়ে রোগ নির্ণয় না হওয়া এবং ভুল চিকিৎসার বলি হতে হয়েছিল এই মেধাবীকে। দুর্গাপূজার সময় থেকে পেটের সমস্যায় ভোগা সুজাতাকে প্রথমে স্থানীয় ও পরে রাজধানীর বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো হলেও অবস্থার উন্নতি হয়নি। শেষমেশ হায়দ্রাবাদে অস্ত্রোপচারের পর আর জ্ঞান ফেরেনি তার। একমাত্র কন্যার এমন অকাল মৃত্যুতে সেদিন শোকস্তব্ধ হয়ে পড়েছিল পরিবার সহ গোটা কৈলাসহর। আজ তারই স্মৃতিকে অক্ষয় করে রাখতে এই সেবামূলক উদ্যোগ গ্রহণ করা হয়। স্বাগত ভাষণে মিহির চৌধুরী অনুষ্ঠানের প্রাসঙ্গিকতা তুলে ধরেন। আনন্দমার্গ মিশনের লক্ষ্য ও আদর্শ নিয়ে আলোচনা করেন আনন্দমার্গ মিশনের COS শুভমিত্রানন্দ অবধূত। সংক্ষিপ্ত বক্তব্যে আইনজীবী সন্দীপ দেবরায় ও অধ্যাপক সঞ্জীব চৌধুরী প্রয়াত সুজাতার প্রতি শ্রদ্ধা জানান। সবশেষে আবেগঘন কণ্ঠে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন সুজাতার মা শান্তশ্রী মজুমদার। পরিবার ও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুজাতার স্মৃতিতে আগামী দিনেও এই ধরনের জনহিতকর কর্মসূচি অব্যাহত থাকবে। এই ত্রিপুরাতে আনন্দমার্গে 72টা স্কুল রয়েছে, তার মধ্যে এই একটা স্কুল। এই স্কুলটা শুরু হয়েছে বেশি দিন হয়নি। তার স্ট্রাকচার যেটাই ছিল সেই স্ট্রাকচারটা সাফিসিয়েন্ট ছিল না, এখন বর্তমানে সেভাবে তৈরি করা হয়েছে। আর এই আনন্দমার্গ স্কুল কেন তৈরি হয়েছে, এর পেছনে লজিক কি? বাবা বলতেন যে যদি সমাজের সেবা করতে হয় তাহলে কাউকে হয়তো খাওয়া দিয়ে, অন্ন দিয়ে, বস্ত্র দিয়ে, বাসস্থান দিয়ে, শিক্ষা দিয়ে আর চিকিৎসা দিয়ে, এই 5টা বিষয় সমাজকে কি সেবা করতে হবে। আর এই 5টা বিষয়ের মধ্যে এই শিক্ষা একটা ব্যবস্থা। বলছে মানুষকে যদি শিক্ষা দেওয়া হয় তাহলে যদি সে শিক্ষিত হয়ে যায় তাহলে তার জীবন ভালো এবং মন্দ, খারাপ এবং ভালো, কি পথে হাঁটতে হবে, কিভাবে চলবে, এই সম্পূর্ণ কিছু সে নিজেই তৈরি করে নেবে। এই শিক্ষা কেন? শিক্ষা হচ্ছে অন্ধকার থেকে মানুষকে আলোর পথে নিয়ে আসার জন্য। আর এই জন্য আনন্দমার্গ এই শিক্ষা পদ্ধতিকে বেছে নিয়েছে। সমাজের বুকে যারা গরিব রয়েছে, যারা মধ্যবিত্ত পরিবার রয়েছে, তাদের বাচ্চাগুলোকে হয়তো ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য তেমন সুযোগ পাওয়া যায় না। কেননা আজকে বর্তমানে যে আনন্দমার্গ স্কুল ছাড়া এবং অন্যান্য জায়গাতে যে স্কুলগুলো রয়েছে তার যে মান্থলি ফিস থেকে ইয়ারলি যে ফিস হয় তার স্ট্রাকচার অনেক হাই হয়। কিন্তু আনন্দমার্গ স্কুল একটা সেবা কার্য করার জন্য, সেবা কাজের জন্য এই স্কুলকে এমন একটা স্কুল তৈরি করেছেন যেখানে গরিব বর্গের লোক, মধ্যবিত্ত পরিবারের লোকের যে বাচ্চারা রয়েছে ও বাচ্চারা মানে এখানে নিঃস্বার্থভাবে পড়তে পারে। যদি কোনো বাচ্চা যে গরিব পরিবার থেকে এসে যদি আমাদেরকে বলে যে স্কুলের মধ্যে শিক্ষা গ্রহণ করবে, আমাদের এখানে যারা প্রিন্সিপাল থাকেন, যারা এখানে চেয়ারম্যান থাকেন, যারা স্কুল পরিচালনা করেন, ওনাদেরকে বলা আছে যে ওনারা যেন নিশ্চিত যেন ওই বাচ্চাগুলোকে এডমিশন করিয়ে নেয়। সেবা করতে গেলে অনেক প্রকারের সেবা করা যায়। এই এডুকেশন অর্থাৎ শিক্ষা দিয়েও সেবা করা যায়। তাহলে এই সেবা করলে কি হবে? আমরা এই বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চাদের মধ্যে সংস্কার, সংস্কৃতি এবং বাচ্চারা যেন ভবিষ্যৎ তৈরি করতে পারে এবং ভবিষ্যতে যেন বাচ্চারা একটা সুনাগরিক তৈরি হয়, তার জন্য এই আনন্দমার্গ সংগঠন। এই আনন্দমার্গ সংগঠনে
বাচ্চাদেরকে এডুকেশনের সঙ্গে সঙ্গে এখানে ধার্মিক জ্ঞানও দেওয়া হয়। এই ধার্মিক জ্ঞান কেন দেওয়া হয়? আপনারা হয়তো জানেন যে সমাজের বুকে অনেক শিক্ষিত ব্যক্তি আছে, কিন্তু শিক্ষিত ব্যক্তির মধ্যে হয়তো সংস্কার নেই। আর সংস্কার না থাকাতে কি হচ্ছে, সমাজে এখন অরাজকতার সৃষ্টি হয়েছে। ব্যক্তি হয়তো শিক্ষিত, মাস্টার ডিগ্রি পিএইচডি করে বসে আছেন, কিন্তু উনার ব্যবহারিক জ্ঞান, উনার ভাষাশৈলী, উনার বলার যে তর তরিকা, এই সবকিছুর মধ্যে থেকেই বুঝে যাবেন ব্যক্তি হয়তো শিক্ষিত, কিন্তু উনার সংস্কার বা সংস্কৃতি কিছু উনার মধ্যে নেই। আনন্দমার্গ সেই বাচ্চাগুলোকে তৈরি করে যাচ্ছে, যেখানে বাচ্চাগুলোকে শিক্ষা থেকেও সংস্কৃতি এবং সংস্কার বাচ্চাগুলোর মধ্যে দেওয়া হয়। তো এই জন্য আনন্দমার্গ স্কুল, এবং তার পাশাপাশি বাচ্চারা যেন ধর্মপরায়ণ হয়, কেননা আমরা জানি ভারতের সংস্কৃতি হচ্ছে ধার্মিক, এবং ধার্মিক সংস্কৃতি হওয়ার কারণে আমরাও তৈরি করতে চাচ্ছি যে সবাই যেন ধর্মপিপাসু হয় এবং সবাই যেন সেভাবে তৈরি হয়। এই আনন্দ মার্গের বদান্যতাতেই, তাদের উৎসাহেই, তাদের অনুপ্রেরণাতেই এবং তাদের দাক্ষিণ্যেই এই অনুষ্ঠানের কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সুজাতা আমার একমাত্র মেয়ে, তার স্মৃতির উদ্দেশ্যে আমিও যেন এইভাবে আনন্দমার্গের সঙ্গে নিজেকে যুক্ত রেখে সবার সেবা করতে পারি, আনন্দমার্গের আদর্শে নিজেকে উৎসর্গ করতে পারি। এই বলে সবাইকে ধন্যবাদ। নমস্কার।